ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি করতে চায়, প্রাথমিকভাবে ৪৫ দিনের। এরপরে ধীরে ধীরে স্থায়ী যুদ্ধবিরতি। এ নিয়ে নিজেদের মধ্যে যোগাযোগও করছে তারা। যোগাযোগের মধ্যে পাকিস্তান, তুরস্ক ও মিশরও যুক্ত, এমনটাই দাবি করছে আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। অন্য সংবাদ মাধ্যমগুলো এখনো বিষয়টি যাচাই করতে পারেনি। এখন প্রশ্ন উঠতেই পারে, হেরে যাবার ভয়ে কি ট্রাম্প ও নেতানিয়াহু যুদ্ধবিরতি করতে চান? অথচ ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন সমঝোতা না হলে তিনি আরো বোমা ফেলবেন ইরানে। কিন্তু ট্রাম্পের বিমান তো ইরানে ঢুকলেই ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে বোমা ফেলবেন তিনি? সমঝোতায় আসতে ইরানকে কয়েক দফায় যে সময় ট্রাম্প দিয়েছিলেন সেটা শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সময় রাত ৮টায়। এর মধ্যে ইরান সমঝোতায় রাজি না হলে ইরানকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্প আশা করছেন ইরান নরম হবে এবং সমঝোতায় রাজি হবে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বলছে, ইসরায়েলকে সঙ্গে নিয়ে ট্রাম্প যদি সত্যি সত্যি হামলা বড় করে তাহলে তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এমনিতেই সম্প্রতি মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন, আমেরিকা ইরানে যুদ্ধাপরাধ করছে, কারণ ইরানের আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে হামলা করেছে আমেরিকা। এতে প্রচুর হতাহত হয়েছে ইরানে। একই সঙ্গে অনেক জনসেবার প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাক্সিওসের ভাষ্য অনুযায়ী যুদ্ধবিরতির চেষ্টা ব্যর্থ হলে ট্রাম্প আবারও ইরানে যুদ্ধাপরাধ চালাতে পারেন। অন্যান্য গণমাধ্যম বলছে যে ইরানের বেসামরিক সব স্থাপনায় হামলা করতে প্রস্তুত রয়েছে আমেরিকা ও ইসরায়েল। নির্দিষ্ট করে আবাসিক এলাকা, তেল শোধন কেন্দ্র, পানি শোধন কেন্দ্র, গ্যাস বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমেরিকা ও ইসরায়েল। এরকম হলে ইরানও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সেক্ষেত্রে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধু দেশগুলোতে হামলা করবে ইরান। সেটা আমেরিকার স্বার্থে বড় আঘাত হিসেবে বিবেচিত হবে। এই সবকিছু বিবেচনায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে বলে দাবি করছে অ্যাক্সিওস। খুব ভালো করে খেয়াল করুন, যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকা ইরানকে কিছু শর্ত দিয়েছে, ইরান তাতে রাজি হয়নি। ইরানের পক্ষে স্বাভাবিকভাবেই সেগুলো মানা সম্ভব না। যেমন হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আরও আছে ইরানের ইউরেনিয়াম তার নিজ দেশ থেকে সরিয়ে ফেলতে হবে অথবা ধ্বংস করতে হবে। এসব শর্ত কি ইরানের পক্ষে মানা সম্ভব? ইরান বলেই দিয়েছে হরমুজ প্রণালী সে খুলবে, কিন্তু এর আগে আমেরিকা ও ইসরায়েলকেও কিছু শর্ত মানতে হবে। যেমন আমেরিকা ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে হবে, একই সঙ্গে ইরানে আর হামলা করা যাবে না এবং ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা নিশ্চয়ই জানি আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের নিয়ন্ত্রণ অথবা ট্রাম্প কার্ড এখনো পুরোপুরি ইরানের হাতে। উদাহরণ হিসেবে হরমুজ প্রণালী কথায় ধরা যাক। এই একটি পানিপথ পুরো যুদ্ধের মোড়কে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী প্রায় অচল থাকায় সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে। এই পানিপথ দিয়ে সারা বিশ্বের ৫ ভাগের ১ ভাগ জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। বিকল্প অনেক উপায় খুঁজছে বিশ্ব সম্প্রদায়, কিন্তু আপাতত কাজ হচ্ছে না। এখন ট্রাম্প কি করবেন তিনিই জানেন। ইরান সমঝোতায় রাজি না হলে বড় আকারের হামলা করে ট্রাম্পকে নিজের যুদ্ধাপরাধ আরো বাড়াবেন। তাহলে তো আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে মামলা হতে পারে নেতানিয়াহুর বিরুদ্ধেও। নাকি লক্ষ্মী ছেলেটির মতো চুপটি করে ট্রাম্প ইরানের শর্ত মেনে নেবেন? হয়তো সময়ই সেটা বলবে। মনে রাখতে হবে, ইরান যুদ্ধের কারণে আমেরিকার ভেতরেও অস্থির পরিবেশ বিরাজ করছে। আমেরিকার জনগণ যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার। ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিও শুরু থেকে যুদ্ধের বিরুদ্ধে। সামনে মধ্যবর্তী নির্বাচন, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অবস্থা এমনিতেই নড়বড়ে।